আর্জেন্টিনা মাঠে নামবে, লিওনেল মেসি আর্মব্যান্ড পরবে, এমন অভ্যাসটাই এতদিন রপ্ত করে এসেছে আর্জেন্টাইন ফ্যানরা। তবে সবকিছুরই একটা শেষ আছে এবং পৃথিবী কখনোই শূন্য স্থান রাখে না। লিওনেল মেসি নিজ দেশের মাটিতে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। সর্বোচ্চ হয়তোবা বিশ্বকাপটা খেলবেন। এখন কথা হচ্ছে মেসির পর কে পরবেন আর্জেন্টিনার আর্মব্যান্ড। ওতামেন্দিও বলে দিয়েছেন টাটা, তাই অন্য ভাবনায় যেতে হচ্ছে কোচ লিওনেল স্ক্যালোনিকে। ভাবা হচ্ছে ডিফেন্ডার রোমেরোর কথা। এছাড়া লিস্টে আছেন আরও বেশ কয়েকজন। গত জুনে চিলির বিপক্ষে বাছাই পর্বে ১-০ গোলের জয়ে রোমেরো ইতিমধ্যেই অধিনায়কত্বের অভিজ্ঞতা পেয়েছেন। টটেনহ্যামের নিয়মিত অধিনায়ক, তরুণ বয়সেই দলে নেতৃত্বগুণ দেখানো এবং গুরুত্বপূর্ণ ম্যাচে দাপটে উপস্থিতি, সব মিলিয়ে মেসি ওতামেন্দির অনুপস্থিতিতে আর্জেন্টিনার নতুন নেতা হওয়ার দৌড়ে তিনি এখন সবচেয়ে এগিয়ে। হয়তোবা নেক্সট ম্যাচে আর্মব্যান্ড হাতে রোমেরোকে দেখাও যেতে পারে মাঠে। রোমেরো ছাড়া আরও বেশ কয়েকজনের দিকে নজর আছে এএফ-এর। তাদের মধ্যে অন্যতম একজন লাউতারো মার্টিনেজ। স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞদের একজন লাউতারো। জাতীয় দলের হয়ে ৭০টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন। স্ক্যালোনির আস্থার জায়গাটিও করেছেন মজবুত। ইন্টার মিলানে অধিনায়ক হিসেবে নিয়মিত নেতৃত্ব দেন মার্টিনেজ। এছাড়া ইদানিংকালে আর্জেন্টিনার জার্সি গায়ে আছেন দারুণ ফর্মে। দলের বিপদে প্রায় ঢাল হয়ে দাঁড়াচ্ছেন এই ফরওয়ার্ড। দলে অটো চয়েস লাউতারো মার্টিনেজ হতে পারেন আকাশী নীলদের নেক্সট নেতা। রোমেরো এবং মার্টিনেজ ছাড়াও বাজপাখি খ্যাত এমি মার্টিনেজ এবং তাগলিয়াফিকোরও নামটা শোনা যাচ্ছে। দুজনই বেশ এক্সপেরিয়েন্স ক্যাম্পেনার। তবে আর্জেন্টিনার দলটার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে তারা একটা দল হয়ে এখন খেলতে পারে। নিজেদের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। মিডফিল্ড, ডিফেন্স কিংবা অ্যাটাক, প্রতিটি ডিপার্টমেন্টের খেলোয়াড়রা জানেন কিভাবে মোমেন্টামটা ধরে রাখতে হবে। তাই হয়তো স্ক্যালোনির কপালে চিন্তার ভাঁজটা বড় হবে না, কারণ তিনি যে শিখিয়েছেন দল হয়ে খেলার। তবে টসের ক্ষেত্রে কিংবা নেতা হবার রেসে আপাতত ক্রিস্টিয়ানো রোমেরোকেই রাখা হচ্ছে টপ লিস্টে। মোহাম্মদ আদনান, ৭১।